একদিকে সুশান্ত ঘোষ গতকাল পুরী থেকে গ্রেফতার করার পর যাকে কিছুক্ষণ আগেই লালবাজারে নিয়ে আসা হয়েছে, আর অন্যদিকে ফুলবাগান থেকে গতকাল গ্রেফতার করা হয় প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে, যাকে সড়ক পথে কিন্তু দিনহাটায় নিয়ে যাওয়া হয়েছে। দিনহাটা থানায় তাকে রাখা হয়েছে। কি বলবেন? আগে শুনে নি, তারপরে জানি না তো কি বলবো। বেল পড়াই আছে আপনাকে, বললাম আমি শুনে নি, তারপর একসময় তৃণমূল কংগ্রেসের দুই দাপুটে নেতা এখন পুলিশের জালে দুজনকেই আজকে তোলা হবে আদালতে। কথা বলবো, আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, দিনহাটা মহকুমা আদালত যেখানে আজকে উদয়ন গুহকে তোলা হবে, তার বিরুদ্ধে কি কি অভিযোগ? দেখো, তার বিরুদ্ধে মূলত প্রতারণার অভিযোগ, আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ। এটা অভিযোগ উঠেছে 2016 সালে নাগাদ। তিনি যখন দিনহাটা পুরসভার চেয়ারম্যান ছিলেন, সেই সময় আবাস যোজনার ঘর, যে ঘর প্রায় 3,64,000 টাকা যে ঘরের জন্য বরাদ্দ হয়, এবং সেখান থেকে উপভোক্তাদের কাছ থেকে 25,000 টাকা করে কাটমানি নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে দিনহাটা মহকুমা আদালতে শিশু মঙ্গল সমিতি নামে একটি সমিতি গঠন করে, তার সম্পাদক ছিলেন উদয়ন গুহ। তিনি সেই কমিটি গঠন করে প্রচুর মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন দিনহাটার শিশুদের চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের জন্য, এবং অভিযোগ যে সেই টাকা তিনি খরচ করেননি, ব্যক্তিগত কাজে তিনি ব্যবহার করেছেন, এসব অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নির্বাচন পরবর্তী হিংসা সহ একাধিক অভিযোগ রয়েছে। তো সব মিলিয়ে গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে। আজকে কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে তোলা হবে, এবং যেটা জানা যাচ্ছে যে পুলিশ তাকে নিজেদের হেফাজতে চাইবে এবং নিজেদের হেফাজতে নিয়ে পুরো ঘটনার তদন্ত করবে, জিজ্ঞাসাবাদ করবে তাকে কিভাবে এই টাকাগুলো তিনি নিয়েছেন, তার কাছে কি তথ্য প্রমাণ রয়েছে, এইসব জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেবে, এমনটাই জানা যাচ্ছে। তবে আদালত নিয়ে যাওয়ার পথে কিন্তু কোনো রকম অশান্তি যাতে না হয়, তার জন্য ব্যাপক পুলিশি নিরাপত্তা করা হবে, এমনটাই বলা হচ্ছে। কারণ মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ রয়েছে উদয়ন গুহকে নিয়ে। সাধারণ মানুষের মধ্যে যেমন ক্ষোভ রয়েছে, তেমনি বিজেপি কর্মীদের মধ্যেও কিন্তু একটা ক্ষোভ রয়েছে। স্বাভাবিকভাবেই সেই ক্ষোভের প্রভাব পড়তে পারে যখন তাকে আদালতে নিয়ে যাওয়া হবে সেই সময়। তো স্বাভাবিকভাবে পুলিশ যথেষ্ট সক্রিয় রয়েছে, সচেষ্ট রয়েছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা অশান্তি ঘটনা না ঘটে। ধন্যবাদ। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে যে উদয়ন গুহর বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় গ্রেফতার করা হয়েছে। গতকাল কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে। সেই সঙ্গে উদয়ন গুহর বিরুদ্ধে আবাস যোজনার ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ারও অভিযোগ উঠেছে। স্বেচ্ছাসেবী সংস্থা শিশু মঙ্গল সমিতির নামে টাকা তোলারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আপনার এগেইনস্টে চিটিং এর কমপ্লেইন বলছে। আপনাকে অ্যারেস্ট করলো কেন? আপনাকে অ্যারেস্ট করলো কেন? বাজির মামলা দিয়েছে আপনার বিরুদ্ধে উদাহরণ দাও। চিটিং বাজি, তারপরেও কেন অ্যারেস্ট করলো আপনাকে? আপনাকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? অন্তত 30 থেকে 35 কোটি টাকা তিনি তুলেছেন, এমনটাই অভিযোগ উদয়ন গুহর বিরুদ্ধে। অভিযোগ করেছেন অভিযোগকারী রূপম সাহা। উদয়ন গুহ দিনহাটাতে শিশু মঙ্গল সমিতি নামে একটা উদ্যোগ নেন। তো তখন সেই উদ্যোগের মাধ্যমে দিনহাটার সব ব্যবসায়ী, সব চাকরিন্দার, সব শিক্ষকদের কাছ থেকে হাজার হাজার টাকা করে তোলা হয়। যারা বড় মাপের ব্যবসায়ী আছে তাদের কাছে কোটি কোটি টাকাও তোলা হয়। 30 থেকে 35 কোটি টাকা তোলা হয়েছে, তার 5% কাজ হয়নি। এর আগে 2021 সালে জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ কমিটির দেওয়া কুখ্যাত দুষ্কৃতীদের তালিকায় নাম ছিল উদয়ন গুহর। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। দিনহাটার সাধারণ মানুষকে যে লোকটা শান্তিতে থাকতে দেয়নি, দিনহাটার সাধারণ মানুষের জীবন যে বিষিয়ে তুলেছিল, তার নাম উদয়ন গুহ। আর সেই বাঘ আজকে বেড়াল হয়ে খাঁচাবন্দি। মেরিট নিয়ে আমি কোনো কথা বলবো না, টাইমিং নিয়ে অবশ্যই বলবো। একসঙ্গে যদি এতগুলো তৃণমূল নেতাকর্মীদের উপর কোনো আক্রমণ হতে থাকে বা গ্রেফতার হতে থাকে বা হয়রানি হতে থাকে, তো সেগুলো তো তাহলে একটা প্রশ্নচিহ্ন তুলে দিয়ে যাবে না। মামলা গ্রেফতার করে দিলে ওই দিকে ব্যস্ত করে দেয়া, ভয় পাইয়ে দেয়া, মহল তৈরি করা, মানে সংগঠনটাকে আবার আঘাত করা, সেই ধরনের একটা কোনো পরিকল্পনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.